হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে আর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তা সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখবে কি সুন্দর করে পুজোটা দিয়েছি। সকালের 3 বেলা পুজো দিতে হয়, গোপুর সোনা আছে যেহেতু। আর আমি সমস্ত কাজ করে মোটরের জল টল ভরিয়ে মাথা একটু হেনা করে নিলাম। সামনে বিয়েবাড়ি আছে, বউ ভাত আছে, তা আমি অলরেডি করে নিলাম। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের গোপুসোনাদেরকে কীভাবে সাজালাম। তা এই দেখো সকালের পুজোটা দিয়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখো এদেরকে, কত ভালো লাগছে। লক্ষ্মীটা কত সুন্দর হয়েছে আমাদের এই বছরের লক্ষ্মীটা। হ্যাঁ, আর কত সুন্দরভাবে আমি আসনটা প্রতিদিন সাজাই, কত সুন্দর লাগছে। তোমরা দেখো গোপুসোনাদের আমি আসনটা এরকম করে প্রতিদিন সকালবেলা সাজাই, দুপুরে ভোগটা দিয়ে দিই, হয়ে যায় শর্টকাটে। তা আমি রান্নাঘরে ঢুকে গেছি, আদা পেঁয়াজ রসুন নিয়ে বসে পড়েছি। আর এখানে মটন আনতে গেছে, মটনটা নিয়েও চলে এসেছে কাছাকাছি। আর এখানে আমি আলু টালু সব কেটে রেখেছি। আর এখানে আমের চাটনিটা করে নিচ্ছি। আর এখানে দেখো ডাল করেছি, আর এখানে আলু কেটে রেখেছি দেখো মাটনে। তা এই দেখো মাটনটা চলে এসেছে, আর মটনটা আমি ধুতে আরম্ভ করে দিয়েছি। যা দাম, আর খেতে হবে না, পুরো 1000 টাকা হয়ে যাবে এবার পুজোতে মনে হচ্ছে। 850 টাকা কিলো এখনই চলছে। তা মটনটা আমি ধুয়ে রেডি করে নিলাম। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেউ টেনে টেনে কেটে কেটে দেখবে না, অনুরোধ রইল তোমাদের। সব কিছু দিয়ে দিয়েছি, 15 মিনিট হয়ে গেছে, রেখে দিয়েছিলাম মশলা টশলা মাখিয়ে। তা আমি এখন কষাচ্ছি। আর এটাকে কড়াইয়েই করব, প্রেসারে করব না। প্রেসারে করছি এটা বাচ্চাদের জন্য, ওরা নরম চাই ওদের, নাহলে ওরা খেতে পারবে না। এটাও নরম গলে যায়। কড়াইয়ে করব, অনেকে ভাবো যে দেরি হয়, কিন্তু মাংসটা গলতে দেরি হয়, তার জন্য প্রেসারে করি। প্রেসারে কিন্তু টেস্ট হয় না, জানো তো, বেশি একটা যতটা কড়াইয়ে হয় ততটা টেস্টি হয় না। তাই আমরা কড়াইয়ে করি। একটু 1 ঘন্টা লাগবে, বেশি তো লাগবে না। 11টা বাজে, 12টার মধ্যে কি 12:30টার মধ্যে আমার এটা হয়ে যাবে। তো আমি এখন এটা ঢাকা দিয়ে দেবো। এটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কষাচ্ছি, ঢাকা দিচ্ছি। আর এখানে তো আলু ভেজে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আর এখানে গরম জল করে রেখেছি দেখো, গরম জল দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়। আর মিক্সিতে এখানে গরম মশলাটা করে রেখেছি, এই যে গরম মশলাটা নামানোর সময় দিয়ে দেবো। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো এখানে মাটনটা বসিয়ে আমি বাগানে চলে এসেছি। ওই দেখো আমাদের বাড়িটার সামনে দেখা যাচ্ছে, ওই যে এটা হচ্ছে মেন গেট, আকাশি রঙেরটা। আর ওইটা দোতলা বাড়িটা আমাদের। তা আমি বাগানে, এই জায়গাটাও আমাদের। এই বাগানে সব আম কাঁঠাল সব কিছু গাছ লাগানো আছে। দেখো ঘাসে কি হয়েছে, সবুজ প্রকৃতির ঘাস, কি সুন্দর লাগছে পুরো। এখানে ফুল তুলতে আসি, আমার খুব ভয় লাগে। এখানে ফুল গাছ আছে বাগানে, সকালে ফুল তুলতে আসি। আর এক কাঁঠাল দেখো নিচ থেকে গোড়া থেকে ধরেছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো কাছে গিয়ে দাঁড়াও। এই দেখো নিচ থেকে ধরেছে দেখো উপর পর্যন্ত। এই গাছের কাঁঠালগুলো যা খেতে না দারুণ মিষ্টি। ছোট ছোট হলে কি হবে, এর মধ্যে একটা কাঁঠাল ভাঙলে 50-60টা রোয়া হয়, আর ব্যাপক খেতে লাগে, দারুণ মিষ্টি। যারা খেয়েছে তারাই নাম করে আমাদের গাছের আম আর কাঁঠাল। তো বেলা হয়ে গেল, আর দুধটা গরম বসিয়ে দিয়েছি, দেখেছো গরম হচ্ছে দুধটা। ভিডিওটা বেশি বড় করলাম না, কেননা বড় ভিডিও কারো দেখার ধৈর্য নাই। তা এখানে ভিডিওটা শেষ করবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুধটাও জাল দিয়ে নিলাম। দুধটা নিয়ে এসে, এরা দুধ দিতে না অনেক দেরি করে, দুধটা ভালো দেয় বলে এদের কাছ থেকে নিই। গোটা পাড়ার লোকেরাই এদের কাছে নেয়। প্রচুর দুধ হয়, 3টে গরুর দুধ, প্রচুর দুধ হয়। সবাই দুধ নেয়, কেউ 500, কেউ 300 এরকম করে নেয়। 50 টাকা কিলো নেয়, একদম খাঁটি দুধ, একটুও জল দেয় না, খুব সুন্দর। ওই জন্য কেউ ছাড়ে না, যত বেলা হোক সবাই আমরা আনতে যাই। হেবি সুন্দর টেস্টি দুধ দেয়। গরুর দুধ বলো, গরুর দুধই হয়, তাই না, কোনো ভেজাল না, কিছু না। তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, যে এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে কি না, কমেন্ট করবে, ঠিক আছে। আমি তো ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম, তোমাদের বলাতে আমি আবার ভিডিও করছি। আর সময় সেরকম পাই না, আমার তো টেলার আছে, প্রচণ্ড কাজের চাপ, তার জন্য আমি একদম সময় পাই না।
আর এখন তো বিয়ের সিজন চলছে, আর আমি তো খুবই ব্যস্ত আছি। সব বেনারসি শাড়ির ব্লাউজ সব কাটাচ্ছে, কেউ শাড়ির ফলস পাড় পিকো করাচ্ছে, কেউ চুড়িদার কাটাচ্ছে। আর আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আছি, তার জন্য মানে আমি ভিডিওটা দিতে পারছি না, একটু লেট হচ্ছে লং ভিডিও দিতে। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আরও ভিডিও আনার। আগে যেরকম মুখে মাখার ভিডিওগুলো দেখাতাম না, সব ওগুলো দেখাবো, আবার শুরু করব। ঠিক আছে, শুধু ব্লগ নয়, ওই ভিডিওগুলোও দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর বেলকনির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করছি। আর ফ্যান চালানো যাবে না, ফ্যান চালালে শো একটা আওয়াজ হয়, আর রাস্তা ধারে গাড়ি যাচ্ছে, আওয়াজ তো শুনতেই পাচ্ছ। তা ভিডিওটা বেশি বড় করলাম না, টাটা বাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে।